আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। তো দেখেন আমার ছেলে ইফতারি খায় আর কি দুষ্টামি করে। তো এজন্য ক্যামেরাটা অন করলাম। ছেলে কিন্তু খুবই লাজুক, লজ্জা পাইতেছে। তো ইফতারি খাইতে চায় না। তো আজকে আগেই বসাই দিলাম ইফতারি খাওয়ার জন্য। ইফতারি খাইবো না, খালি মানে বংশং করবো, এটা না সেটা না। তো আজকে অনেক বাইল দিয়ে বসাইছি যে বাবা ইফতারি খাইতে হয়, রোজার মাসে ইফতারি না খাইলে ভালো না, আল্লাহ গুনাহ দেয়, এটা সেটা মানে অনেক বাইল দিয়ে তারপরে ইফতারির সামনে বসাইছি। মাশাল্লাহ আজকে ইফতারির থালা নিয়ে বসছে আমার ছেলে। তো আসলে কালকে আমার মেয়ের কথাগুলা বলছি। আমি মানে আমার মেয়ের কথা বলতে কেন বাধ্য হইলাম, আমার মেয়েটা মানে বেশি একটা সুস্থ থাকে না, হে অসুস্থই থাকে বেশি একটা, আর তার শরীরটা বেশি ভালো থাকে না। যে কারণে নাকি কালকে ফোন দিছিল আমারে যে মা আমার শরীর আসলে খুবই খারাপ লাগতেছে। তো আমি বলছি যে আম্মু তুমি তাড়াতাড়ি আসো, তোমার শরীর খারাপ লাগলে আমি এখানে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো আজকে কিন্তু খুবই মানে আমার একটা স্বাদের খাবার মানে আমি রেডি করতেছি। তো এই যে টমেটোর ভর্তা করমু আজকেও 3-4 পদের ভর্তা করমু। তো আজকে কিন্তু আমি ইফতারি খামু না, আজকে আমি মানে ভাত খামু আমার নিয়ত। তো যাই হোক আজকে আমার মানে আজকে আমি রোজা রাখি নাই সত্যি বলতে। আপনারা জানেন মেয়েদের কি কারণে রোজা ভাঙতে পারে, তো সেটাই আর কি। তো এই জন্য আমি এই রান্নাটা দুপুরবেলায় করতেছি। তো আমি টমেটোর ভর্তা করবো, আরও কয় পদের ভর্তা করি। এই যে দেখেন এখানে শাকের ভর্তা, তারপর আলুর ভর্তা, টমেটো ভর্তা, শুটকির ভর্তা, তারপরে এখানে আছে আরও একটা ভর্তা, এই যে সামনের এটা শুটকির, অন্য ধরনের শুটকির ভর্তা আর কি। এই যে এটা তো অনেক পদের ভর্তা করলাম গরম ভাত দিয়ে ভাত খাওয়ার জন্য, গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক গরম ভাতও হয়েছে, এই যে কুকারের মধ্যে ভাত রান্না করলাম, ভাতও রেডি আছে। তো এই দিক দিয়ে ভর্তাও রেডি আছে। তো ভাত নিয়ে নিলাম আমি। তো এখন ভাত খাবো। কে সাব্বু আসলে ভর্তা আর গরম ভাত কিন্তু খুবই ভালো লাগে, আর আমার এটা খুবই পছন্দ। আমি জানি না কার কাছে কেমন লাগে। আমি মানে মাছ মাংস এগুলো আমার বেশি একটা পছন্দ না, তারপরও খেতে হয় কারণ। তো আর এদিক দিয়ে মানে কার্পু মাছ আমি ভাজতেছি, লাল লাল করে কার্পু মাছটা ভাজার পর হালকা একটু পেঁয়াজ দিয়ে বোনা করে নেব, মানে তেমন বেশি পেঁয়াজ দেব না। আর মাছটা লাল লাল করে ভাজার কারণ ভিতরে যে সাদা না দেখায়। আর এই যে এদিক দিয়ে দুধ বসাই দিলাম। তো আসলে আজকে 2-3 দিন যাবত আমি ভয়েস ভিডিও দিতেছি। আমার অনেকটাই কষ্ট হয়ে যায় ভয়েস ভিডিওটা দিলে, কারণ ভয়েস ভিডিও না দেওয়াই ভালো। তো লাউ তরকারি রান্না করছি, এদিকে গুঁড়া চিংড়ি মাছ দিয়া তারপর লাউ তরকারি রান্না করছি, এটা আর কি। আর ইফতারি বানায় লওয়ার জন্য আমি এই ডিশ রেডি করে রাখছি। এই যে কার্পু মাছ বোনা হয়ে গেছে, তো সাথে একটা চিংড়ি মাছও দিয়ে দিছি আমার ছেলের জন্য। আর ছেলে আবার মানে তার পছন্দ চিংড়ি মাছ, এটা আর কি। তো ছেলের ভাত খাওয়াই দেবো। আমার ছেলের খাবার দাবারটা নিয়ে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, মানে নিজের হাতেও খাইতে চায় না, তাছাড়া মানে খাবারটা খুবই কম খাইতে চায়, হ্যাঁ খাবার খাইতে চায় না। তো আজকে ওই দিনে আব্বু মোবাইল বন্ধ করো, ওই দিনও লাউ তরকারি রান্না করছিলাম, আমার ছেলে পছন্দ করছে, এই জন্য আজকে আমি লাউ তরকারি রান্না করছি।
আর কয় পদের ভর্তা বানাইলাম সেটা তো দেখলেন। কারখু মাছ ভুনা করলাম। তো এখন আমার ছেলের আমি ভাত খাওয়াই দেব। কি হয়েছে বাবা? কি হয়েছে? না, এগুলা ভালো না। বন্ধ করো, বন্ধ করো আব্বু, বন্ধ করো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে নাই তো। ঠিক আছে। তো আসলে চিংড়ি মাছ আমার ছেলের খুবই পছন্দ, চিংড়ি মাছ খাইতে চায়। চিংড়ি মাছ অনেক মজা। অনেক মজা। লাউ অনেক মজা, গোশত অনেক মজা। মুরগির মাংস আর হচ্ছে লাউ তরকারি আর চিংড়ি মাছ মানে তিনোটাই পছন্দ। আজকে মানে 3-4 দিন যাবত এই জিনিসটাই মানে চায়। আবার সব কিছু নিছ? তাই? তুমি ভাত খাওয়ার সময় তোমার এত বাইল দিতে হয় কে বাবা? এত বাইল দেওয়া লাগে কে ভাত খাওয়ার সময়? পেটে খিদা লাগে না? তাইলে তো আসলে আমি এদিক দিয়ে ইফতারি বানাইতে পড়ছি। সত্যি কথা বলতে রোজার মাস, শরীরটা ভালো না, তারপরেও রোজা না রাখলেও রোজার মাসে ইফতারি বানানো লাগে। তো এদিক দিয়ে এইটার মধ্যে আমি ইফতারি নেওয়ার জন্য সামনাসামনি নিয়ে আসছি এদিকে। তো অল্প করে ইফতারি আজকেও বানাইতেছি। তো আসলে রোজার জন্য প্রস্তুত নিয়েছিলাম আমি, কিন্তু রোজার জন্য প্রস্তুত নিয়েও মানে আমার ভাগ্য হইল না আজকে রোজা। যাই হোক, শরীর ভালো হইলে ইনশাল্লাহ আবার রোজা রাখবো। আর আমি যে একটা মানে কোরআন শরীফ খতম দেওয়ার জন্য নিয়ত নিয়ে রাখছি, যদি আল্লাহ দেওয়া, আপনারা সবাই দোয়া করবেন আমি যে কোরআন খতম দিতে পারি, এটা আর কি। তো সকালবেলা ফজরের নামাজ পড়ে সেরে মনে করেন আমি বসতে চাইছিলাম কোরআন শরীফ নিয়ে, তো আমার ভাগ্য হইল না। তো সেহরি খাওয়ার পর নামাজ টামাজ পড়ে তারপর মানে কোরআন শরীফ পড়ি নাই, শুয়েছি এটা আর কি। তো সকালে আর মানে আমার রোজা ভাগ্য হইল না। যাই হোক, তো ইনশাল্লাহ আমার অসুস্থতা সুস্থ হইলে আবার রোজা রাখবো। তো আমার ছেলে ছলাকলা করতেছে আর দুষ্টামি করতেছে খাবারের ডিশ সামনে নিয়ে, ইফতারির ডিশ সামনে নিয়ে। আর এই মোবাইলের জন্য মোবাইল কত লুকায় রাখি, আসলে মোবাইলের মধ্যে ফোন আসে, তা লুকায় রাখলেই বা কী হইব। তা আবার মোবাইল যখন ফোন আসলে বাইর করি, আবার টিপা ধরে মোবাইল। তো কতক্ষণ ওই লুকায় রাখা যায়? দরকারি ফোন আসে, যদি দেখে ফোনে কথা বলছি, বার করছি মোবাইল, তখন টাইনা নিয়ে যায় আর কি। আব্বু, তোমারে ভাত খাওয়াইয়া ঘুমলাম, ঠিক আছে? তো ভাত খেয়ে নাও। চিংড়ি মাছ দিয়ে? তো এই যে এখানে ভর্তা করছি, তোমার ভর্তা দিয়ে খাওয়ামু। এই ভর্তা দিয়ে খাওয়ামু, খাইবা না? চিংড়ি মাছ দিয়ে খাইবা? আপনাদের কাছে ভর্তা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাইবেন।